হর হর মহাদেব। এই মাসটি হলো শ্রাবণ মাস, মানে বাবার জন্ম মাস। তাই বাবার নাম করেই আমি আজকের ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকের দিনটি হলো সোমবার, আর এটা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই দেখো সকাল থেকে উঠেই লেগে পড়েছি বাবার পুজোর কাজে। ওই জন্য সকাল থেকে উঠে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর সব সময় মাকে দেখেছি বা বিয়ের পর শাশুড়ি মাকেও দেখেছি আগে ঘরের ঠাকুরকে দিয়ে নিয়ে তারপরে আর নানা রকম যেদিনে যে পুজো থাকে সেইটা করার। ঠিক আমি তেমনটাই রীতি পালন করে আসি। আগে কিনা সকালবেলা উঠে সব ঘরের সব ঠাকুরদেরকে দিয়ে তারপরেই আমি এখানে মহাদেবের মাথায় জল ঢালবো। হ্যাঁ, এবারে আর মন্দিরে যাব না, ঘরের মধ্যেই করব, যেহেতু ঘরে অবশ্যই সবার মহাদেব থাকে, তার জন্য ঘরেও করা যায়। সবসময় যে মন্দিরে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর দেখো তারপরে আমি যে ঠাকুরের ডালাটা সাজিয়ে নিয়েছি একটা থালার মধ্যে করে, সব যা যা লাগবে সব কিছু দিয়ে। আর এদিকে দেখো মাও শাড়ি পরে নিয়েছে, আমিও শাড়ি পরে নিয়েছি। ভাবলাম সকালবেলা একটু শাড়িটা পরেই জলটা ঢালি। নাইটি পরে তো সবসময় করি, আর কি করবো বলো, বাচ্চাকে নিয়ে না আর সবসময় সম্ভব হয় না। গতকালকের ভিডিও তো তোমরা দেখেইছো যে গপুকে ভোগ নিবেদন করেছি, সেটাও নাইটি পরে। ওই যে সবসময় যে সম্ভব হয়ে ওঠে না, তবে হ্যাঁ আজকে সম্ভব হয়েছে তাই সেটা করেছি। আর তারপরে দেখো মাকে বললাম তুমি যেহেতু বড় তাই তুমি আগে শুরু করো। তাই মা আগে দেখো ভোলানাথকে ভালো করে ঘি মধু মাখিয়ে নিচ্ছে, এরপরে মা আর কি জল ঢালবে। আর দেখেছো দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। দিদা আর উপোস টুপোস করে না, এখন অনেকটা তো বয়স হয়েছে না। আর দেখো এই যে এখন মা জল ঢেলে নিচ্ছে আর আমি মার একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো একে একে এরপরে আমিও ঢালবো। তো চলো। আর জানো তো এই প্রথমবার না আমার শাশুড়ি মা আমার সাথে উপোসটা করলো। শ্রাবণ মাস আমি আগের বছর করেছিলাম, সেবার প্রথম শ্রাবণ মাসের সোমবারটা আমি মন্দিরেই গিয়েছিলাম। তবে আগের বছর তো করতে পারিনি, আগের বছর ছেলে পেটে ছিল বলে ওর জন্য আর করা হয়নি। তবে এবার ভেবে রেখেছিলাম করব। তবে আমার ভাবনার ওপর তো কিছুই নয়, মহাদেব চেয়েছেন আমার হাত থেকে তার জল নেবেন, তাই আমি দিতে পেরেছি। আর দেখেছো কি আমি কিন্তু কাচের চুড়িও পরেছি। হ্যাঁ, শুনেছি নাকি সবুজ রঙটি বাবার খুব প্রিয়, তাই জন্য কাচের চুড়ি পরতে হয়, তাই জন্যই পরেছি। মানে ট্রেন্ডিংয়ে যেটা চলে তো সেটাই করি, এই আর কি। তবে হ্যাঁ, সবুজ রঙের শাড়ি কিন্তু আমি পরিনি, আমি একটু লাল পাড় শাড়ি পরে পুজোটা করলাম। তবে বিয়ের আগে কিন্তু আমি কখনো শ্রাবণ মাসে সোমবার করিনি। হ্যাঁ, শিবরাত্রিটা করতাম। আর বিয়ের পরে শ্রাবণ মাসের সোমবারটা মানে আমি এই নিয়ে 2 বছর হলো আমি করছি। আগের বছর করেছি আর এবছরটা করছি। তো প্রত্যেক সোমবারই তো বাবার মাথায় ঘরে বাবা যেহেতু রয়েছেন, তো প্রত্যেক সোমবার তো বাবাকে জল দেওয়াই হয়। তবে ওই যে একটু স্পেশাল করে করা, এইটাই, আর তো কিছু না। আর ভগবানকে আমরা প্রত্যেকটা ভগবানকে প্রত্যেক দিনই ডেকে থাকি, তাদের ডাকার জন্য আলাদা কোনো দিন হয় না, সেটা আমি মনে করি। তোমরা কে কী মনে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখো বলতে বলতে কিন্তু আমাদের পুজো একদম কমপ্লিট আছে। এবার কিন্তু সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি। আর তারপরে দেখো যেহেতু মা কাজে চলে যাবে আর আমিও যেহেতু ছেলেকে নিয়ে থাকতে হবে, ছেলে যেহেতু ব্রেস্ট ফিডিং করে, ওর জন্য সারাটা সকাল আমি না খেয়ে থাকিনি। হ্যাঁ, তবে শ্রাবণ মাসের সোমবারে যে ফল সাবু খেয়ে থাকতে হয় এমনটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তুমি এক সিদ্ধ ভাতও খেতে পারো, আবার সাবুও খেতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ওই জন্য সকালটা যেহেতু সকাল সকাল জল ঢেলেছি, তাই ভাবলাম সকালে আর কি খাবো, তো চলো একটু ছাতু গুলে ছাতু শরবত খেয়ে নিই। ওই জন্য তেমনটাই করেছি। আর সাথে একটু কলা ছিল, কলা নিয়ে নিয়েছি। তো এইটা দিয়েই আজকে সকালে শাশুড়ি মা আর আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। হ্যাঁ, তোমাদের আমি গতকালকে আপডেট দিয়েছিলাম, তো আজকে যেহেতু ভিডিও ক্লিপটা আমি এডিট করছি তাই জন্য আজকে ভিডিওতেও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো চলো শাশুড়ি আর আমি এখন খেয়ে নেবো এটা, তারপর এটা খেয়ে মা কাজে চলে যাবে। আর তারপরে দেখো দুপুরবেলা আজকে তেমন কোনো ভিডিও করিনি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না। দুপুরবেলা যেহেতু বসিয়েছিলাম এক সিদ্ধ ভাত, ওই জন্য প্রেশারের মধ্যে সব কিছু সিদ্ধ দিয়ে করেছি আর কি, মাখন দিয়ে। আর এই সময় যেহেতু এমনি লবণ খাওয়া যায় না, ওই জন্য সন্ধক লবণ দিয়ে আর কি আমি আর মা ভাতটা খেয়ে নিলাম। এখানে আলু পটল গাজর তারপরে বিনস এইসব সিদ্ধ দিয়েই আর কি খেয়েছি। আর আজকে জানো তো মানে তেমনভাবে কোনো ভিডিওই সারাদিন ধরে শ্যুট করিনি। ওই মা একটু রান্না করেছে, ওই সবই একটু করেছি। ওই এক দিন হয় ল্যাদ লাগে যাকে বলে। আর তারপরে দেখো এখন আর কি রাত্রি হয়ে গেছে। রাত্রিবেলা মা করছিল হলো পরোটা আর আলুর তরকারি, আর দিদাও এখানে হেল্প করে দিচ্ছিল, আর মা এখানে পরোটা করছিল। তো এইটা দিয়ে আজকে রাতে আমরা সবাই মিলে এটাই খাবো, আর আলাদাভাবে কোনো কিছু করা হয়নি। দুপুরে যেহেতু সবার জন্য আলাদা করা হয়েছিল আর আমরা এক সিদ্ধ ভাত খেয়েছিলাম, কিন্তু রাতে আর তেমনটা হয়নি, রাতে সবার জন্য একসাথেই করা হয়েছে। আর এখানে দেখো এই যে আলুর তরকারিটা করে নিয়েছি, আর সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই করা হয়েছে। চলো এই যে আজকে রাতে দেখো থালা সাজিয়ে নিয়েছি। এখানে ছিল আলুর তরকারি, পরোটা, আম আর শসা। আর এখানে সবার জন্য খাবারটাও বেড়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।